হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অলেন বন কাপল কিচেনে সবাই স্বাগত। দেখতে পাচ্ছ আজকে কিন্তু আমি এই বড় বড় ঝাল নিয়েছি। এই ঝালে কিন্তু একটুও ঝাল না, হালকা ফুলকা ঝাল থাকতে পারে, এর কিন্তু পাকোড়া বানাবো। তো প্রথমে কিন্তু আমি ঝালটা ভালো করে ধুয়ে নিয়েছি, এই যে সাফ করে ধুয়ে নিয়েছি। এবারে কিন্তু এইখানতে চিরা লাগাই নেবো, চিরা লাগাইয়ে মশলা ভরে দেবো। তো মশলার জন্য কিন্তু আমি আলু সেদ্ধ করে নিয়েছি। এই জায়গায় একটু রসুন বাটা আর শুকনো গুঁড়া ঝাল, হলদি সামান্য, গোলমরিচের গুঁড়া আর লবণ নিয়ে মিক্স করে নেব। তো ব্যাটারের জন্য কিন্তু আমি এই যে রাজধানী বেসনটা নিয়ে নিয়েছি। এই বেসনটা কিন্তু খুবই সুন্দর। সামান্য লবণ নিয়ে নিচ্ছি, গুঁড়ো ঝাল নিয়ে নিচ্ছি, 1 চামচের মতন হলদি। আমি কিন্তু এতে হালকা একটু গরম মশলা দিচ্ছি ফ্লেভারের জন্য। আমি কিন্তু এতে সামান্য জল দিয়ে দেবো। এবার কিন্তু ভালো করে হাত দিয়ে ফেটাই নেব। তো ব্যাটারটা কিন্তু হয়ে গেছে, 5 মিনিট আমি ঢাকাতে রেখে দেবো। তো আলুটা কিন্তু আমি ভালো করে মাখাই নিচ্ছি। এইভাবে কিন্তু আমি ভালো করে বীজখানতে এগুলি কাটা করে নেব। তো এইভাবে কিন্তু আমি সব কটা ঝাল চিড়ে নিছি। এবার এতে আলু ভরে দেবো। তো এই যে আমি কিন্তু আলুটা ভরে দিচ্ছি এগুলি। তো আমি কিন্তু এই যে আলু ভরে নিছি ঝালের ভিতরে, এবার বেসনের ভিতর দিয়ে দেবো। তো এই যে কিন্তু বেসনে দিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু লোহার কড়াই নিছি, ছোটো লোহার কড়াই নিছি। এই লোহার কড়াইতে কিন্তু জলদি ভাজাভুজি হয়ে যায়। তো এবার দিয়ে দিচ্ছি। তো একবার ভেজে কিন্তু আমি উঠে নিছি। এবার কিন্তু হাবারা বেসন লাগাই আমি হাবার ভাজবো। বেসনের ভিতরে কিন্তু হাবার নিয়ে নিছি, নিয়ে বেসনটা লাগাই রাখিছি। আর এই যে কিন্তু তেলের উপরে দিয়ে দিছি। এবারে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো ঝালের পাকোড়া কিন্তু আমি বানাই উঠে রাখিছি। এই যে প্লেটে কিন্তু সাজিয়েছি হারা চাটনি, ধনিয়ার চাটনি দিয়ে। তো এইগুলি হারা চাটনি দিয়ে কিন্তু ঝালের পাকোড়া কিন্তু হেভি টেস্ট লাগে। তো এই ব্লগটা তোমাদের কিরম লাগলো কমেন্ট করে জানাও। বাই বাই, টাটা।